আপনারা কিন্তু অতি সহজে আম অঙ্কন করতে পারবেন। আমাদের অতিরিক্ত যে রেখাগুলো সেগুলো আমরা কি করব, এরকম করে আমাদের ইরেজার দিয়ে মিশাই দেব, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। যেখানে কম বেশি হবে সেখানে আমরা একটু মিশিয়ে সুন্দর করে দেব। দেখেন আমরা খুব সহজে একটি আম অঙ্কন করতে পারছি। আমি আবার দেখাচ্ছি, আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন। প্রথমে একটি বৃত্ত নিয়ে নেবেন, প্রথমে একটি কী করবেন, বৃত্ত দিয়ে নেবেন, তার নিচে আরেকটি ছোট বৃত্ত। তাহলে আমরা কি পেলাম, দুইটা বৃত্ত পেলাম। এবার দুইটা বৃত্ত আমরা কি করব, এই যে সংযুক্ত করে দেবো, এই দুইটা বৃত্ত আমরা সংযুক্ত করে দেবো। এইখানে আমের যে ভাঁজটা থাকে সেই ভাঁজটা আমরা দিয়ে নিলাম। দেওয়ার পর এখানে আরেকটি ছোট বৃত্ত এরকম ওভাল দিব, দিয়ে এখান থেকে বোঁটা দিয়ে দেবো, আমের বোঁটা আমরা এখান থেকে দিয়ে দেব। দেখেন খুবই সহজ, অতি চমৎকারভাবে আমরা কিন্তু একটি আম অঙ্কন করে ফেলছি। আপনারাও পারবেন। আমাদের সবই কিন্তু বৃত্তর খেলা, সবই বৃত্তর খেলা। তাহলে প্রথমে যে বৃত্তটি দেবো সেটি হলো বড়, আর নিচেরটা কি দেবো, ছোট। মিডল ঠিক করার জন্য আপনারা এরকম একটা রাউন্ড নিতে পারেন, মিডলটি ঠিক করার জন্য। তারপরে ওই লেভেলের এই সাইড দিয়ে, আর এখান থেকে আপনি এখান থেকে একটু ভিতরে ঢুকাবেন, ভিতরে ঢুকাই এখান থেকে একটু বেশি করে দিয়ে নিচের দিকে নিয়ে চলে আসবেন। দেখেন আমি যত এটা ঘষা মাজা করবে এবার তত কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা তাহলে অতি সহজে আম অঙ্কন করতে পারবেন। তাহলে আমাদের এইটাও যেভাবে হয়েছে, প্রথমে একটি বড় বৃত্ত, তারপরে আমরা একটি ছোট বৃত্ত দিলাম, সেইভাবে কিন্তু বাকিগুলোও একদম ধারাবাহিকভাবে হয়েছে। কিন্তু শিক্ষার্থী বন্ধুরা, আপনারাও বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, তাহলে আশা করি এরকম সুন্দর করে আম অঙ্কন করতে পারবেন।